সুপ্রভাত বন্ধুরা। আজ অনেক সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, ওই ধরো 5টার সময়, মানে আধ ঘন্টা আগে উঠে গেছি। আমার আগে আজ আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, তো যেহেতু ও উঠে গেছে ঘুম থেকে, তো সে কারণে ওকে আর ঘুম পাড়িয়ে দিইনি, কারণ আবার স্কুল আছে, আধ ঘন্টা পর আবার চোখ লেগে গেলে উঠতেই চাইবে না। তো উঠেই গেছে যখন, ভাবলাম কি চলো আজ শহরের রাস্তার অলিগলিতে একটু মর্নিং ওয়াক করে আসি। তো সেই কারণে সকালবেলা মেয়েকে নিয়ে মর্নিং ওয়াক করে এসে মেয়েকে খাইয়ে টাইয়ে দিয়ে মেয়েকে স্কুল পৌঁছে দিয়ে তারপর চলে আসলাম আজ বাজারে। তো অন্যদিন তো তোমাদের শুধু বাজার করাটাই দেখায়, আজ বাজার এসে বাজারের কিছু কিছু ছোটো ছোটো শট নিয়েছি, সেগুলো তোমাদের দেখাচ্ছি। আজ অন্য কিছু সবজি টবজি কিছুই নেব না। তো এসেছি আমি একটু কুলেখাড়া পাতা নিতে। তো যেহেতু আমি ভালো করে কুলেখাড়া পাতাটা চিনি না, এখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায়, অনেক শাক, অনেক পাতা, তো একরকম দেখতে মনে হয়ে যায় বারবার। তো সেই জন্য আমার যেহেতু কয়েকদিন ধরে ভীষণ শরীর খারাপ ছিল, তো মা এসেছে দেখতে, কি করবে মায়ের মন। তো মা আসার পর সকালবেলা মাকে নিয়ে যাই, বললাম যে মা চলো তুমিই দেখিয়ে দেবে, তাহলে একবার ভালো করে দেখিয়ে দিলে পরের বার আমি নিজেই কিনতে পারবো। তো চলো কথা বলতে বলতে ওই বাজার করে চলে এসেছি। বাজারে গিয়ে এই যে আমগুলি, তোমাদের তো আগেই দেখিয়েছি আমের ভিডিওটা, ওই আমগুলি এই প্রথমবার আমি খাবো। এত টেস্টি আম কি বলে, মানে দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ টেস্টি ছিল আমগুলি। কি নাকি ল্যাংচা আম বলে, এই প্রথমবার খেয়েছি। আর ওই একটা কলা নিয়ে এসেছি, 10 টাকা নিল কলাটার দাম। এই মোটা ধরনের কলা দেখতেই পেয়েছো, এই প্রথমবার খেয়েছি। তো এই দুটো জিনিসে বাজার থেকে নিয়ে এসেছি, মানে দুটো না সরি 3টে জিনিস নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি ওই যে কুলেখাড়া। অনেক দিন ধরে বাজারে দেখছি, কিন্তু ভালো করে চিনে আনতে পারছিলাম না কুলেখাড়া পাতাটা, কারণ আমার একটু সমস্যা হয়েছে, মানে শরীর ভীষণ খারাপ। অনেকদিন যেমন একটু নার্ভের সমস্যা, তারপরে গিয়ে হচ্ছে মানে ডক্টর বলেছিল, আগে যখন ডক্টর দেখিয়েছি তখন বলেছে আমার হিমোগ্লোবিনের একটু সমস্যা আছে। তো সে কারণে মা বলে যে কুলেখাড়া পাতার রসটা খেলে ঠিক হয়ে যাবে। তো আমি তো ভালো করে চিনি না, তো সেই জন্য মা আসার পরে মাকে নিয়ে বাজারে গিয়ে কিনে নিয়ে এসেছি। চলো, শরীর যেহেতু ভালো না, আর মা বোনও চলে যাবে আজ, ওরা থাকবে না, কাল রাতেই এসেছিলো, আবার সকাল সকাল ওই আমাকে বাজার করে দিয়ে মানে চলে গেছে ওরা। ওই আমার শরীর খারাপ বলে দেখতে এসেছিলো, মানে থাকার উদ্দেশ্য না। তো সেই কারণে তোমাদের আর তেমন করে কিছু দেখানো হয়নি, কারণ আমার তো শরীর খারাপ ছিল, কি আর ভিডিও করে তোমাদের দেখাবো। তো এই আজ বেশি কিছু রান্না করব না, একটু নিরামিষ খেতে ইচ্ছে করছিল, কেন জানি না জ্বর সর্দিতে একদম খেতে ইচ্ছে করছে না কোনো কিছু। তাই ভাবলাম কি কাল রাতের একটু মাছ তরকারি রয়ে গেছে, ওই সেটা দিয়ে সকালটা হয়ে যাবে। আর দুপুর আর বেলার জন্য এই যে একটু নিরামিষ তরকারি রান্না করে নিয়েছি। আর এই নিরামিষ তরকারিটার সাথে কিন্তু তোমার রুটি হলে খুব ভালো লাগে, কি বলো? তো যাই হোক, দুপুরটা কাটিয়ে বিকেলবেলা দেখছি এই তো বৃষ্টি আসছে, আর মানে এই রোদ তো উঠছেই না। ওই দিয়া চলে গেছে, মানে চলে গেছে বলে মেয়ের ভীষণ মন খারাপ, তাই মেয়েকে নিয়ে একটু চলে এসেছি ছাদে। তো দেখো এই নিম গাছটা, এখানে অনেকটা সময় কিন্তু আমি দাঁড়িয়েছিলাম, নিম গাছের হাওয়া কিন্তু খুব ভালো। তো আর দেখতেও ভীষণ ভালো লাগছিলো, একটু মেঘলা মেঘলা ওয়েদার। তো যাই হোক, বিকেলবেলার এই সুন্দর প্রকৃতির এই হাওয়াটা শরীরে লাগে, মানে ভীষণ ভালো লাগছিল। আর ছাদে উঠলে যেন তো আমার মনটা ভীষণ ভালো লাগে, কারণ ছাদ থেকে সব কিছু খুব সুন্দর দেখা যায়। তো যাই হোক, তারপর সন্ধেবেলা ওই যে বললাম একটু রুটি হলে তরকারির সাথে খুবই ভালো লাগে। তো তারপর ওই ভুলে গেছি জানো তো, দুপুরবেলায় রান্না করেছি, সন্ধেবেলা রুটি বানাতে গিয়ে আমি ভুলে গেছি যে আমি দুপুরবেলা সবজি করেছিলাম। আমি আবার আলু পরোটা করে নিয়েছি, বেশি একটা না, সামান্য আলু দিয়েছি। আলুতে মানে তেমন কোনো মশলা কিছুই দিইনি, জাস্ট শুধু আলুটাকে একটু তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে তারপর রুটির মধ্যে দিয়ে করে নিয়েছি। তো মেয়েকে এখন সস দিয়ে দিয়েছি, আর মেয়েও খাবে আমিও খাবো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি।